হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো আজকে দেখো তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আর আজকে ভাবছো তো যে মাছ কোথায়, মাথা কেন দেখাচ্ছে? আরে আজকে তো মাথা দিয়েই একটা রেসিপি করবো, তো সেটা শেয়ার করতেই কিন্তু তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটা আমরা খেয়ে থাকি, তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। আর খুবই 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 সহজ পদ্ধতিতে। যারা রান্না করোনি, অনেকেই রান্না করেছো, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু একবার এটা ট্রাই করেই দেখতে পারো। তো আমি ভীষণই ইজি প্রসেসে তোমাদেরকে আমি কিন্তু এই রান্নাটা শিখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো দেখতে থাকো রান্নাটা। প্রথমেই আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে ভেজে নিয়েছি। তারপরে আর একটা কড়াইতে আমি এই ডালটা ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু আমি আগে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপরে আমি এটাকে ধুয়ে নেব। তো ভালো করে একটু ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে, তো তারপরে দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিন্তু 3-4 বার ধুয়ে নেবো। ধুয়ে পরিষ্কার করে ফেললেই তারপরে কড়াইতে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ডালটা সেদ্ধ করার জন্য কিন্তু বসিয়ে দেবো। হ্যাঁ, ডালটা কিন্তু আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। আর এই দেখো ডালটা ভালো করে ধুয়েও নিয়েছিলাম, ধুয়ে এবার কড়াইতে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম নুন। নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিন্তু ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কি কি মশলা ব্যবহার করব। এখানে আছে আদা রসুন, আর আছে জিরে গোলমরিচ, আর ফোড়ন দেবো যেহেতু, সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা ব্যবহার করেছি। আর এখানে আছে পেঁয়াজ, এই যে আর কাঁচা লঙ্কা তো আছে, সেটা আমি দেখিয়েই দিয়েছি। আর দেখো এগুলো আদা রসুনটাকে কিন্তু আমি এখন ভালোভাবে বেটে নেব। যেহেতু তোমরা জানোই যে আমরা কিন্তু বাটা মশলায় রান্না খাই, তো সেই জন্যই আমি আদা রসুনটাকে ভালো করে আগে বেটে নেব। তো দেখো আদা রসুনটা বেটে নিচ্ছি। তারপরে কিন্তু পেঁয়াজটাও বেটে নেব। হ্যাঁ, পেঁয়াজটাও কিন্তু বেটে নেব। পেঁয়াজটা আজকে কুচানো অবস্থায় দেবো না তরকারিতে। তো পেঁয়াজটাও বেটে নেব। তারপরে বেটে নেব জিরে আর গোলমরিচ। জিরে আর গোলমরিচটাও কিন্তু ভালো করে বেটে নিতে হবে। তো দেখো আমার কিন্তু সবগুলোই প্রায় বাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দেখো সব বাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা, আর রয়েছে পেঁয়াজ বাটা। আর দেখো ডালটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, মানে ওই ধরো 90% সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা বাকি আছে। এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদ, হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এতগুলো কাঁচা লঙ্কা দেখে তোমরা কিন্তু ভয় পেয়েও যেও না, কারণ আমাদের বাড়িতে একটু ঝাল বেশিই খাওয়া হয়, সেই জন্য কিন্তু আমরা এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো লঙ্কা বা নুন। তো দেখো হচ্ছে গিয়ে তারপরে আমি এখানে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এটাকে আবার হচ্ছে গিয়ে তেলে ফোড়ন দিতে হবে। তো সেখানে আমি কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি। তেল নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে দিয়ে দেবো গোটা জিরে। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, না সরি, শুকনো লঙ্কা। যেহেতু বলেছিলাম তোমাদেরকে আমি এটা ফোড়নে দেবো। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আর তারপরে কিন্তু এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ এটাকে তো কষাতে হবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো দিয়ে দিলাম জিরে আর গোলমরিচ বাটা। এই 3টে উপকরণ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু অন্য আর একটা পাত্রে ডাল কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে। সেদ্ধ হওয়ার পরে জল দেওয়ার পরে কিন্তু ফুটেও গেছে। তো দেখো আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে ডালটাও রেডি হয়ে গেছে। আর ডালের মধ্যে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে মাথাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। অনেকগুলোই মাথা ছিল, তো মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে তো বলেই দিয়েছি যে এটা কিন্তু কাতলা মাছ। হ্যাঁ, তোমরা রুই মাছের মাথা দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় কাতলা মাছটা দিয়েই ভালো হয় খেতে, মানে একটু বেশি টেস্ট লাগে। তো আস্তে আস্তে সব মাথাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে অন্য একটা পাত্রে দেখো আমি এই মশলাটা যে কষাচ্ছিলাম, এবার সেই মশলা কষানোর মধ্যেই কিন্তু আমি এই ডালটা দিয়ে দেবো। হ্যাঁ, ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দেবো আস্তে আস্তে। এটা কিন্তু খুবই সাবধানে ঢালবে, কারণ তেল কিন্তু গায়ে ছিটকাতে পারে। তো তোমরা কিন্তু খুবই সাবধানে ঢালবে। আর যেহেতু মাথাগুলো দেওয়া থাকে না, একটু আস্তে আস্তে সাবধানে দেখে ঢালতে হবে, নাহলে কিন্তু গায়ে তেল ছিটকাতে পারে। তো হচ্ছে দেখো মাথাগুলো দিয়ে দিয়েছি। ডালটা মানে এবার আমি নাড়াচাড়া করছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর একটু ভালো করে ফুটিয়েও নিতে হবে। দেখো তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম। আমার মনে হলো যে একটু হলুদটা কম হয়েছে, তো হলুদ আমি দিয়ে দিলাম পরবর্তীতে। আর আমি না এতবার চ্যানেল খুলে আবার সেটাকে অফ করে দিয়েছি। আমি সফল হতে পারিনি। তো তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ না, আমি ভীষণই খুশি হয়েছি, আমার ভীষণই ভালো লাগছে। আমি না ভাবতেও পারিনি। আর তারপরে দেখো ডালটাকে ঢেকে দেওয়ার পরে একটু ঘন হয়ে এসেছে। তারপরে একটু নুন দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু এখানে চিনিও সামান্য অ্যাড করতে পারো, তোমাদের যদি মনে হয় চিনি অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে চিনিটা অ্যাড করেছি। অল্প একটু নুন দেওয়ার পরে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম।
আর তারপরে দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখো তারপরে লাস্ট ডালটা যেহেতু আমার রেডি হয়ে গেছে, তাই আমি কিন্তু লাস্টে দিয়ে দিয়েছি গরম মশলা। আর তোমরা কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারো, আমি এখানে ঘি ব্যবহার করিনি। তো আজকের রেসিপিটা কিন্তু এইটুকুই, সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা। চ্যানেলটাকে কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও।